দিয়ে যাও কৃষ্ণ, আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, কারণ আমি বুঝেছি সুখ যে জীবনে আছে সে জীবনে তুমি নেই। পাশে বসে আছে ভীম। মা, তুমি আবার দুঃখ চাইছো? সারা জীবন তোমাকে নিয়ে বনে কাটালাম, কত যুদ্ধ, কত লড়াই, কত কষ্ট করে সবে দাদা রাজা হলো, আবার দুঃখ চাইছো? মা, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল জীবনে, তাই কৃষ্ণ সহায় ছিল। সুখের নাগাল পেয়ে কৃষ্ণ হারা হতে হচ্ছে। বাবা বল, ওই সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে বাকি জীবনে বনে কাটানো? তাই বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয়, সেই সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। চাই না আমি ওই রাজ সিংহাসন, নেমে আয়। ভগবান রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা, এত কষ্টের পরও আবার তুমি কষ্ট চাইছো পিসিমা। কত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য এই স্বর্গ সুখ তুমি ত্যাগ করতে চাও। কথা দিলাম তোমার ভালোবাসায় আমি বাধা, যখনই ডাকবে আমি সামনে এসে দাঁড়াবো। এক মাকে সান্ত্বনা দিয়ে রথে চেপে যখন যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটিবার যাওয়ার আগে একটিবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। আমি সেই মা, শতপুত্র হারা জননী অভাগিনী গান্ধারী। চেয়ে দেখো আমার দিকে, সন্তান হারা জননী আমি। বংশে বাকি দেওয়ার একটি সন্তানও তুমি রাখনি, সব কেড়ে নিয়েছো তুমি। কি করে পারলে? তোমার জন্য এই যুদ্ধ তুমিই করেছো। তুমি যদি না চাইতে এই যুদ্ধ হতো না। হরি বল, হরি বল। শুনে যাও মাধব, তুমি যেমন আমার সন্তান হারা করেছো, সন্তান হারা পাগলিনীর ন্যায় আজ আমি তোমায় অভিশাপ করলাম। যে যদু বংশ নিয়ে তুমি চলছো, এই 56 কোটি যদু বংশ তোমার সন্তান, যেমন কুরু বংশ ধ্বংস করেছ, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম, বংশে বাতি দেওয়ার একটা প্রদীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, নিম্ন বৃক্ষে থাকবে বসে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। এই তোমায় আমি অভিশাপ করলাম। রাজসভায় যারা ছিল সবাই মিলে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি কি অভিশাপ করলে? কি করলে? ভগবান কৃষ্ণ বললেন, শান্ত হও তোমরা। তিনি যা করেছেন ঠিকই করেছেন, তার কোনো অন্যায় নেই। কারণ এই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ, এই যুদ্ধে যারা চিরতরে প্রাণ হারিয়েছে আর যারা যুদ্ধে জয়ী হয়েছে, জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেতে চাই। যারা হারিয়েছে তাদের আপনজনকে
সকলের আশীর্বাদ যেমন আমি মাথায় পেয়েছি, তেমন সবার অভিশাপও আমি মাথায় নিতে চাই। বেশ, তাই হবে। মা, কুরুবংশ ধ্বংস হয়েছিল যেমন যদুবংশ, 56 কোটি যদুবংশ। এই 56 কোটি সন্তানের মধ্যে একটা সন্তানের দেখতে ছিল অনেকটা মেয়েদের মতো, নিতাই গৌর হরি। আর যাকে দেখতে মেয়েদের মতো তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটে একটা কড়া বেঁধে বনের ভিতরে নিয়ে গেছে অন্যরা, যার নাম শাম্ভ। এখন যে মুনিরা বনে জঙ্গলে ধ্যান করে, তপস্যা করে, তাদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে অমনি, এই মেয়ের গর্ভে কে জন্মাবে বলতে পারো? এখন মুনি তো ধ্যানে সবই বুঝতে পারছে, কিন্তু কিছুতেই তাদেরকে সেখান থেকে সরাতে পারছে না। তারা একটা একটা করে সন্তান বড় হয়েছে, নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান করছে, কখনো কাউকে ধারতে চায় না, সম্মান দিতে চায় না। এমন সময় মুনি বলে উঠলেন, বালক, তোমরা চলে যাও, আমাদের ধ্যানে বিঘ্ন ঘটিও না। সবাই বলে উঠলেন, কেন যাব? তুমি বলো, এর পেটে কে আছে? তোমরা যুগ যুগ ধরে তপস্যা করছো, জানো না এর পেটে কে আছে? তখন সেই মুনি বলে উঠলেন, তবে শুনে রাখ, যদি জানতেই চাস এর গর্ভে কে আছে, যে এর গর্ভে যে আছে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তোদের এই 56 কোটি যদুবংশ তার হাত দিয়ে ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি। যেই নাই অভিশাপ করলো মা, ঘরে ফিরে গেল সেই সন্তানেরা, আর সেই যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসব হলো। আর সেই ফালটা হাতে নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, ভগবান ফালটা দেখেই বুঝতে পারলেন, পুরবের কথা মনে পড়ে গেল। সে বললেন, শোনো, এই ফালটা নিয়ে যাও, প্রভাস নদীর তীরে যে পাথর আছে সেখানে ঘষে এটাকে শেষ করে দাও। ওরা কি করলো, দল বেঁধে সেই ফালটা নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যে পাথরে সেই ফালটা ঘষতে শুরু করলেন। আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যত ফেনা হচ্ছে মা, ওই ফেনা থেকে নদীর ধার দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে একটুখানি বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কি বা হবে, আমাদের ক্ষতি হবে, এটাকে ফেলে দাও। ফেলে দিল জলের মধ্যে। আর সেই ফালটা, ছোট্ট ফাল, খেলো কে? এক মাছ। কোন মাছ? রাঘব বোয়াল। সে কিন্তু সেটা খেয়ে ফেলেছে। আর ধীবর যারা যারা মাছ ধরে তাদের বলে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে ওই রাঘব বোয়ালকে জালে তুলে তীরে নিয়ে এসে সেটাকে কর্তন করেছে। আর সেই ফালটা হাতে পেয়েছে। যেই না হাতে পেয়েছে, তারা আর কি করবে ফাল দিয়ে? তারা সেটাকে বনের মধ্যে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে বাবা? একজন ব্যাধ। নিতাই গৌর হরি। যারা পাখি ধরে বাবা, সবই ভগবানের লীলা, দেখুন কিভাবে আসছে। সেই ছোট্ট ফালটাকে পেয়ে মনে মনে ভাবছে ব্যাধ, পাখি ধরতে তো আমি তীর ভেদ করি, এই ফালটা যদি তীরের আগায় বিঁধতে পারি তাহলে পাখি মারতে আরো ভালো হবে। তাই সেই তীরের আগায় ফালটাকে রেখে দিলেন। এই যে ব্যাধ, এই ব্যাধকে, এই ব্যাধ হচ্ছে রাম অবতারে, অর্থাৎ ত্রেতা যুগে যিনি প্রভু রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন। মা বালিকে যখন হত্যা করেছিল, কেন? মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে যখন হত্যা করেছিল বিনা যুদ্ধে, প্রভু রামচন্দ্র তো ক্ষত্রিয় বংশ, তা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। তাই বালির সন্তান অর্থাৎ অঙ্গদ, এই অঙ্গদ বলেছিল প্রভুকে, হে প্রভু, মা সীতাকে উদ্ধার করতে অনেক সাহায্য করেছিলেন এই অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার যে উপকার করেছো আমি সন্তুষ্ট, আজকে আমি তোমায় বর দেব, বলো কি বর চাও? তখন সেই অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি বর দিতে চাও এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে আমিও তাকে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান অঙ্গদ কিন্তু জানতো না বাবা যে ভগবানই হত্যা করেছে।
সে না জেনেই কথাটা বলেছেন যে আমার পিতাকে যে হত্যা করেছে আমিও তাকে তীর ভেদ করে প্রাণে মারতে চাই। ভগবান বললেন তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই জন্যই তো ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরুণী। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সেই করুণাময় গোবিন্দ আমার সব কিছু ভেবে নিয়ে এবার বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছে। আর এদিকে হলো কি মা, বৃন্দাবনের অবস্থা কি এবার আমরা জানব। শ্রীমতী রাধারানী অভাগিনীর ন্যায়, পাগলিনীর ন্যায় কৃষ্ণহারা হয়ে পথে বসে কাঁদছে। আহা, মহাজন পদাবলিতে বলছে হরে কৃষ্ণ। এবার একটু পদের দিকে মন দেবেন। কি বলছে মহাজন? বললেন দেখো, কৃষ্ণ কৃষ্ণ বলি। পদগুলো একটু শুনবেন মা, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, হরি বল। মরমে দারুণ ব্যথা। আজি মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। শ্রীমতী রাধারানী আমার মাটির উপরে কৃষ্ণ হারা হয়ে মাটির উপরে চোখের জল দিয়ে ভিজিয়ে সেখানে গোবিন্দের বদনটা অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কার ছবি? গোবিন্দের ছবি। হরি বল। তাই মহাজন বলছে ওই মৃত্তিকার উপরে মূরতি অর্থাৎ বদনটা সমস্ত দেহটা অঙ্কন করছে। আর রাধারানী কেঁদে কেঁদে কি বলছে? বধূ একবার তুমি কথা বলো, একবার তুমি হরি বল। তুমি কথা বলো, ভালোবাসো কিবা তুমি নাইবা বাসো, একবার তুমি কথা বলো। ভালোবাসো কিংবা বধূ হে, তুমি নাইবা বাসো, বলে একবার বধূ। হরি বল হরি বল। তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো, বলিও হে আমার পরাণ বধূ। ফিরে আসো কিবা নাইবা আসো, বলিও হে আমার পরাণ বধূ। ফিরে আসো কিবা নাইবা আসো, বলিও হে নিতাই গৌর হরি বল হরি বল। কিবা নাইবা আসো, বলিও হে আমার পরাণ বধূ। ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো। বাবা সুন্দর করে অঙ্কন করছে, চিত্র অঙ্কন, ছবি আঁকছে। তা মায়েরা এবার মন দেবেন কিভাবে ছবি আঁকছে দেখুন। কি হলো? কিছু হয়নি তো? শোনো, ছবি এঁকেছেন কখনো বা দেখেছেন কাউকে আঁকতে? দেখেছেন তাই না? আচ্ছা, ছবি আঁকার নিয়মটা কি মা? মনে করুন একটা মানুষের ছবি আঁকবে, তাহলে কিভাবে শুরু করবে? এখানে অনেকেই আছে যারা ছবি অঙ্কন করে, তাই না মা? তো
কে আছে এখানে ভালো ছবি আঁকতে পারে? আচ্ছা, ছবি আঁকতে গেলে তার নিয়মটা কি মা? নিয়ম হচ্ছে বাবা, হয় মস্তক থেকে শুরু করতে হবে আর না হয় চরণ থেকে শুরু করতে হবে। যে কোনো কিছু আঁকতে গেলে হয় উপর থেকে নাই চরণ থেকে, মস্তক বা চরণ, তাই না? কিন্তু আমার রাধারানী কিভাবে চিত্র অঙ্কন করছে একটু মন দেবেন। কি বলছে কথার মধ্যে? সর্বপ্রথম আঁকছে কি? আঁকিয়া সে কটি, মানে কোমরটা, পরাই ধটি, কত না যতন করি। প্রেমময়ী রাধে রাধে রাধে, তার কাননাতের ছবি অঙ্কন করে। হরি বল। প্রেমময়ী রাধে গো, আঁকিয়াছে কুটি, বাবা পরাইয়া ধটি, কত না যতন করি। বাবা নাভি সরোবর আখিল তার পর, কত না যতন করে। আবার নাভি সরোবরে আঁকিল তার পর, কত না যত্ন করে। যেই না আগে কোমরটা এঁকেছে মা, কোমর আঁকা মাত্রই সখীরা চেপে ধরেছে। রায়, এই রায়, রাধে, বধুর শোকে বধুর দুঃখে পাগলিনী হয়ে তুই কি তোর গুরু ধরে শেখা চিত্র অঙ্কনটাও ভুলে গেলি? হ্যাঁ, এ কেমন আঁকাচ্ছিরি? এইভাবে কেউ ছবি আঁকে? কিরে বল, তুই কি সব ভুলে গেছিস? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে আগে মস্তক থেকে নাই চরণ থেকে, মাঝখান থেকে কেউ কখনো চিত্র অঙ্কন করে? কি হয়েছে তোর? তোর তুই যে কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে আছিস, তোর মাথা ঠিক আছে? শ্রীমতী রাধারানী বলেছে ললিতারে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। ওরে ললিতা রে, আমি যদি মধুর বদন আঁকি, আমার পরাণ বধুর যুগল নয়ন পানে নয়ন গেলে, আর আমি চিত্র অঙ্কন পারব না। আবার চরণ কেন আঁকিসনি? ওরে বিশাখারে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, ওরে আমার মরম সখী, চরণ অঙ্কন করলে যদি আবার চলে যায়, বল বল সখী আমি কি নিয়ে বাজব? ওরে ললিতা রে, চরণ অঙ্কন করিলে আমায় ছেড়ে চলে যাবে। সখীরা বলে উঠলে রাধে রাধে। বল না সখী, যদি চরণ অঙ্কন করলে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? নিতাই গৌর হরি বল। বল ব্রজে রহিব, ওই চরণ দিলে যদি বধূ চলে যায় রে, আমি কি নিয়ে ব্রজে রইব? সখীর চরণ আঁকিলে
বুঝি না। সখীরা বলে উঠবে রাধা রানী কি জয়, রাধে জয়, রাধার জয়। এমন ভজন আমরা কবু দেখি নাই। এবার আমার রাধা রানী অঙ্কন করছে মা। কি আঁকছে? আগে কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, এবার একটু একটু করে উপরে উঠছে। এবার কি এঁকেছে? বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, বাঁশিটি দিল সেই করে বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল তার করে। মা দুটো হাত এঁকেছে, তাতে আবার বাঁশিটা ধরিয়ে দিয়েছে, মানে বাঁশি অঙ্কন করেছে। যেই না আঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানী কি করছে? কণ্ঠ কুম্ভ কেবা ওহ অনুপম সভা, আজি আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। সুন্দর করে কণ্ঠটা এঁকেছে। যেই না কণ্ঠ আঁকা হলো, বাকি রইল বদনটা বাবা। যেই না মা বদন অঙ্কন করেছে মাটির উপরে, বধূর বদনটা অঙ্কন করা মাত্রই সেই বদনের উপরে রাধারানী নিজের বদনটা রেখেছে। রেখে কি করছে? মুখ মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শোনে কথা। ওই না মুখ মুখ দিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া কহই তার শোনে কথা। কহে যদুনা। মহাজন এই পদটা যিনি লিখেছেন সেই পরম ভক্ত পরম বৈষ্ণব আজ গোবিন্দকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ কহে যদুনা ও গো প্রাণনা, ও গো দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা, ওহে ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। একবারে সে দেখে যাও তুমি একেবারে সে, হরি বল। তুমি দেখে যাও গো। আমাদের রাধা রানী কেমন আছে একবারে সে দেখে যাও। আমাদের রাধা রানী কেমন আছে? সে কেমন করে বাজবে বলো। জয় গৌর হরি বল। সে কেমন করে বাঁচবে বলো, রাধা রানী কেমন সে আছে? কেমন করে বাঁচবে বলো। রাধা রানী কেমন আছে? একেবারে সে দেখে যাও গো। কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কাঁদছে। শুধু কি রাধারানী কাঁদছে মা? কৃষ্ণকে হারিয়ে গোটা বৃন্দাবনে রাখাল বালক, সমস্ত ব্রজবাসী, এমনকি নন্দ মহারাজ, মা যশোদা, সবাই কৃষ্ণ প্রেমে পাগল, সবাই কাঁদছে। গোটা বৃন্দাবন বিরহে কাতর, শোকে সকলে ডুবে আছে। এদিকে হঠাৎ কি হলো বাবা? দেবর্ষি নারদের মনে বাসনা হলো বৃন্দাবনে গিয়ে একটু সাধু সঙ্গ করবে। হরি বল হরি বল। তাই সাধু সঙ্গ করার বাসনা নিয়ে দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার বৃন্দাবনের দিকে যাত্রা করেছে। তা বৃন্দাবনে যাচ্ছে কিসে বাবা? বৃন্দাবনে যাচ্ছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের বাহন কে মা জানেন? মায়েরা জানেন? হ্যাঁ, ঢেকি। হ্যাঁ, এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করার জন্য, কিন্তু গোটা বৃন্দাবন কৃষ্ণ বিরহে সবাই কাতর। আর দেবর্ষি নারদ তো অত শত জানে না, সে বহুদিন পর মনে বাসনা হয়েছে যাই একটু সাধু সঙ্গ করে আসে, তাই ঢেকিতে চড়ে যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো ওই যায় বিধির নন্দন আজি চিন্তা মনে মনে।
দেবশ্রী নারদের বাসনা কি? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হরিব ওই নয়নে। না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরে নয়নে। দেবশ্রী নারদের আনন্দ ধরছে না, কৃষ্ণ ভক্ত দর্শনে যাচ্ছে। তা আজ আমরা এখানে বসে আছি, আমরা সবাই তো গোবিন্দকে ভালোবাসি। কি বাসেন তো? কি গো মা, ভালোবাসেন? হ্যাঁ, কতটা ভালোবাসেন? সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? নেতাই গৌর হল যাবে যাবে, অবশ্যই বাড়ি যাবে। সবাইকে বাড়ি যেতে হবে, যাবে না কে? সবাইকে বাড়ি যেতে হবে। একবার বলুন দেখি, ওই যে কাকে বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? গোবিন্দকে তো, ঠিক বলছেন বাবা? শুনছেন তো আপনারা? গোবিন্দকে কিন্তু বেশি ভালোবাসে মায়েরা। কি এদিকে মায়েরা সবাই কাকে বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? বেশি কাকে ভালোবাসেন? গোবিন্দ তো। তাহলে এবার এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা, এখন এই কীর্তন শেষ হলে আর কিন্তু সংসারে ফিরবেন না। যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ছেড়ে চলে গেছে, যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কেউ কিন্তু আমার আপনার মতো ভিখারি কাঙাল ছিল না, ছিল কি? তারা সব বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তাহলে তারা সব ফেলে চলে গেছে, কারণ বেশি গোবিন্দকে ভালোবাসে, তাই সংসার তাদের কাছে গুরুত্ব ছিল না। আর আমরা গোবিন্দকে ভালোবাসি, বেশি ভালোবাসি সংসারটাকে। নিতাই গৌর হরি। যার কারণে ঘুরে ফিরে ওই সংসারের মধ্যেই আমরা থাকতে পছন্দ করি। কি ঠিক আছে? ঠিক বলেছি তো? আর যদি কেউ গোবিন্দকে ভালোবাসে সে আর ঘরে ফিরবে না, ভালোই লাগবে না, ঘরে যেতে মন চাইবে না। হরি বল। তা আজ কৃষ্ণ ভক্ত দর্শনে যাচ্ছে দেবর্ষী নারদ, ওই দেখুন বাড়ি চলে যাচ্ছে। একটা কথা আছে না, একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ওমা হরে কৃষ্ণ, সর্বনাশ, লুকিয়ে পড়েছিল, কারণ কিচ্ছু নেই। হ্যাঁ, কি আমার দিকে তাকান, আমার দিকে। বাড়ি যাবেন মানে বাড়ি না, বাড়ি বলা ভুল হবে, বাড়ি তো আমাদের সবার এক জায়গায়। মানে যে বাসা আপনি করেছেন সেই বাসায় যাবেন, পরে যাবেন, আর একটু পরে যাবেন। যেতে তো সবাইকে হবে, লাইনে সবাই আছে। যাওয়ার আসার পালা শেষ বাবা, বাকি শুধু যাওয়ার পালা। প্রত্যেকে লাইনে আছি, কখন কাকে ডাকবে তিনিই জানেন। নেদায় গৌর হরি। তা ঘরে যাওয়ার, বাসায় যাওয়ার চিন্তা পরে। দুহাত তুলুন দেখি সবাই মিলে একবার, প্রত্যেকে তুলবেন দেখি কার কার হাত আছে দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা উপরে বসে আছেন ভাবছেন আমরা তো উপরে উঠেছি, আমরা আর হাত তুলবো না, না তুললেও চলবে। কি তাই তো? যার কর্ম তো তাকে করতে হয়। কি বাবা, কেউ কারোর কর্ম করে দিতে পারে না, যার কাজ তাকে করতে হয়। যেমন এসেছি একা, যাবও তো একা, তাহলে সঙ্গে তো কেউ যাবে না। আপনি যদি ভালো কাজ করেন পুণ্যটা আপনার হবে, আমার তো আর হবে না। তাহলে আমার কর্ম আমাকে করতে হবে। তুলুন দেখি সবাই মিলে দুহাত। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। খুব সুন্দর। এবার দেখুন, আচ্ছা একবার মহামন্ত্র জপ করা হোক সবাই মিলে, কেমন? পরপর 2-3 দিন ধরে আপনারা হরিনাম আস্বাদন করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন। আমি চাই নদিয়ার চাঁদ গৌরহরি আপনাদেরই ঘরে এসেছে যখন, সেই গৌরহরি সকলের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, সেই হরিনামে নিশ্চয়ই আপনারাও সবাই চেষ্টা করবেন, নাম গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ
কেউ কারোর দিকে তাকাতাকি করবেন না, যার কাজ সে করবেন। উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। হরি বল হরি বল। আজ দেবশ্রী নারদ শাল গুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, মনের আনন্দে যাচ্ছে দেবশ্রী নারদ কৃষ্ণ কথা শ্রবণের জন্য, ভক্ত সঙ্গ করার জন্য। তাই মহাজন বললেন, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিত্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, ওই না এত চিত্তে বুঝেছে ঢেকিতে চুরিয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওই সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওরা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনের দিকে যাচ্ছে ছুটতে ছুটতে, ঢেকিতে চড়ে, আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। হঠাৎ কি হলো মা, কোথা থেকে যেন একটা বিরহের তাপ দেবর্ষীর অঙ্গে এসে লাগছে। বাতাসে একটা তাপ যখন তার গায়ে লাগছে, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে যে এই তাপটা কোথা থেকে আসছে, এই তাপটা কিসের। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এগিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তন্দ্রসিতে মুরিষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই না গায়, কোথাও হতে তাপাসি লাগে মোরে গায়, কিসের তাপ, কোথা থেকে আসছে তাপটা। চারিদিকে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে মা, প্রবেশ করে কি দেখছে, বিরহের তাপ। নেতাই গৌর হরি বল। হরি বল। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ হারা হয়ে গোটা বৃন্দাবন বিরহে কাতর হয়ে সকলে কাঁদছে। আর তাদের যে হৃদয়ের যে বিরহ, যে যন্ত্রণা, সেই বিরহের তাপ যখন দেবর্ষীর অঙ্গে লেগেছে, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে, এ কি, এ আমি দেখছিটা কি, গোটা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। এতদিন আমি ভেবেছি আমি বোধহয় প্রভুর বড় ভক্ত, এখন দেখছি না না, এ
কি দেখছি আমি? গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণের জন্য কাঁদছে, প্রভুর জন্য কাঁদছে। সমস্ত বনের পশু ধেনু বৎস তারা তৃণ সেবা না করে মুখে বলতে পারে না, শুধু দুটি চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে। এদিকে সখাগহনে কানাই কানাই বলে পাগলের মতো ঘুরছে। রাধারানী শোকে বেষ্টিত হয়ে পথে পথে পাগলিনীর ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। দেবর্ষি নারদ বৃন্দাবনের পথে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে প্রভু, গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তুমি তারকায় রাজা হয়ে বসে আছো। এ তোমার কেমন লীলা? আমি দেবর্ষি নারদ, আমি তোমাকে এইভাবে থাকতে দেব না প্রভু। জীবনে সকলের কষ্ট দিয়ে তুমি কি করে সুখে থাকবে প্রভু? আজ আমার নাম দেবর্ষি, আজ আমি বুঝিয়ে দেব। সবাই আমাকে বলে আমি গন্ডগোলের গোসাই। দেখবেন দেবর্ষি নারদকে কারোর বাড়ি যদি ঝগড়া বাঁধে সবাই কি বলে? হ্যাঁ, বলে ওই দেখ শুরু হয়ে গেছে। তাই সবাই বলে নারদ নারদ নারদ, মানে নারদ অর্থাৎ গন্ডগোলের গোসাই হলো নারদ। তা দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, সবাই আমাকে ভাবে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোল যে আগে থেকে পাকিয়ে থাকে আর নামটা হয় আমার, তাহলে বদনাম যখন হলো, গন্ডগোলের গোসাই যখন হলাম, আজ আমি তোমায় দেখিয়ে দেব প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে সবাইকে কষ্টে দুঃখে রেখে রাজা হয়ে দ্বারকায় বেশ রাজত্ব করছো। আজ আমি তোমায় বুঝিয়ে দেব যে ভুল যে কর্ম তুমি করছো তাতে তোমার মহাপাপ হচ্ছে। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বলছে, বীণা, এতদিন প্রভুর নাম করেছিস, আজ আর প্রভুর নাম নয় রে বীণা, আজ থেকে তোর জপ সাধনা হবে একমাত্র প্রেমময়ী রাধা নাম। নেতাই গৌর হরিব। বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে আরে রাধা নাম বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। তাই গৌর হরি বল হরি বল। রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। রাধা নাম জপ করো বিনা, আজ থেকে তোমার জপ হবে রাধা নাম। বিনা বিলম্ব না করে বা রাধা নাম জপ করতে শুরু করলেন। দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন ছেড়ে এবার চললেন দ্বারকাভিমুখে। নিতাই গৌর হরিবল। দ্বারকায় কিন্তু মা রাধা নাম কেউ জানতো না। দেবর্ষি নারদ যাচ্ছে, গোবিন্দকে বশ করতে গেলে একটাই রাস্তা, সে হলো রাধা নাম। তাই বিনা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আসুন আমরা সবাই একবার রাধা নাম জপ করব, কেমন? তাহলে কি হবে? এই যে কলির জীব তো আমরা, কলি কিন্তু এখানে ঢুকে গেছে, আর কলির 4 মেয়েও ঢুকে গেছে। এই দেখুন, কলির 4 মেয়ের নাম বলবো? হ্যাঁ, ঝিমঝিমানি, হাই তুলানি, আর বলবো ঠ্যাং মেলানি, ঘুম পড়ানি। 4 মেয়ে ঢুকে গেছে। এখন এদেরকে যদি আপনি বধ করতে চান তাহলে বদনে হরিনাম করতে হবে, তাহলে এদেরকে তাড়াতে পারবেন না।
হ্যাঁ দেখুন ঢুকে গেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ পা মেলিয়ে বসে আছে। তাই এদেরকে তাড়াতে হবে রাধা নাম দিয়ে। তা চলুন দেখি সবাই মিলে আমরা রাধা নাম গাইব। দুটি বাহু তুলতে হবে, হাত তুলুন, তুলুন তুলুন। এইটুকু তুলছেন কেন? পুরোটা তুলুন। সবাই মিলে গাইবেন, হাতে তালি দিয়ে। আমি গাইব, শুনে নিন, আমার শেষ হলে আপনারা। আমি গাইব আর আপনারা গাইবেন, কেমন? রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। হে বৃন্দাবন কি, জোরে জোরে বলবেন রাধে রাধে। কার কণ্ঠে কত জোর আছে আজ রাধারানীর সেবায় লাগাবেন। সবাই মিলে উচ্চস্বরে বৃন্দাবন কি। বাহ, 16 আনার মধ্যে 8 আনা হয়ে গেছে, আর 8 আনা বাকি। পিছন দিকের ভক্তরা চিন্তা করছে আমরা পিছনে আছি, কীর্তনী আমাদের দেখতেও পাচ্ছে না, আমাদের গাইবার দরকার। আচ্ছা বলুন দেখি, আমার দেখা না দেখাতে কোনো আসে যায়? হরি বল। যিনি দেখার সে তো ঠিক দেখছে। কি সবার মধ্যে যিনি আছেন বলেই আমি আছি, যিনি থাকবেন না আমিও থাকবো না। তা তিনি তো সকলের হৃদয় মন্দিরে আছেন, তাকে ফাঁকি দিলে ফাঁকে তো আপনিই পড়বেন, আমার কি হবে বলুন? হ্যাঁ, যার যার কর্ম শেষে করুন। হাত তুলুন মা, তুলুন। রাধেশ্বর রাধে। হ্যাঁ। বৃন্দাবন কি, যমুনা মাই কি। দেখুন ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে, এদেরকে শিক্ষা দেবে কি গুরুজন যারা, মানে আপনারা। তো যেমন শিক্ষা আপনারা দেবেন ওরা ঠিক সেটাই পাবে। হ্যাঁ, আপনি হাত তুলবেন, ও বাধ্য তুলতে, ওর বলা লাগবে না, নিজেই তুলবে। তোলো বাবা সবাই। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কমল বন কি, কম্রবন কি, ভান্ডি বন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, লৌহ বন কি, নিধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोले बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 राधा रानी की राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। দ্বারকার পথে পথে যখন রাধা নাম বাজছে বিনাতে, সোনার সিংহাসনে বসে সোনার সিংহাসন টলে গেল মা। গোবিন্দ আর পারছে না বসে থাকতে, মধুর রাধা নাম শ্রবণ করে সিংহাসনে ত্যাগ করে ছুটতে ছুটতে পথে নেমে এসে বলে উঠলে, ওরে কে সোনালো রে রাধা না, কে সোনালো রে। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, যার নাম শুনে এ প্রাণ আমার নাম শুনে
বৃন্দাবনে আমার মাতা পিতা সখাগণ ব্রজবাসী তারা কেমন আছে? এসো দেবর্ষি, এসো আমার মহলে এসো। দেবর্ষি নারদ ভিতরে প্রবেশ করে দেখছে রুক্মিণী সত্যভামা সবাইকে দর্শন করে গোবিন্দের দিকে তাকিয়ে অঝর নয়নে প্রভু দেবর্ষি কাঁদছে। প্রভু গো, সোনার সিংহাসনে রাজা হয়ে বসে আছো, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে প্রভু। কেন কেন কষ্ট? দেবর্ষি বললেন, হে রাজন, জীবনে হাজারো অপরাধ, হাজারো মায়ের অভিশাপ, সে যে তোমারই মাথায় প্রভু। অভিশাপ খণ্ডন করতে হবে। যত মানুষকে কাঁদিয়েছ সবার অভিশাপ তোমার মাথায়। গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। কুরুক্ষেত্রের মাঠে কত মা তোমায় অভিশাপ দিয়েছে, সেগুলো খণ্ডন করো, না হলে উদ্ধার হবে কি করে, মুক্তি পাবে কি করে? জানে তাই এই কথা শোনা মাত্রই ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, দেবর্ষি তাহলে আমার কি করণীয়? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, একটা উপায়, অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, সে তো বিশাল আয়োজনের ব্যাপার। এই ভার কে নেবে, কে করবে? চিন্তা কেন মহারাজ, আমরা তো আছি। কি করতে হবে বলে দাও। দেবর্ষি নারদ তখন বুঝিয়ে বললেন, তবে শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। ওই না তেতাতে, তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ দান করা। অপরাধ খণ্ডন করতে গেলে তোমাকে দান ধ্যান করতে হবে। তাই কিভাবে দান করবে শুনে নাও। যজ্ঞের নিয়ম কি মহারাজ? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যেজনা দান চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে। ও দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে। আহা দানে ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি। দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। দান করিতে হবে হাসি মুখে, ও দান করিতে হবে হাসি মুখে। বললেন কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান যজ্ঞের এটাই নিয়ম মা। যজ্ঞ করতে গেলে হাসি মুখে দান করো। আমরা দেখবেন নিজের বেলায় 16 আনা আর ভগবানের বেলায় দোকানে গিয়ে যদি বলি, দোকানদার একটু ফল দিন তো, কি বলি, ওই টেরা বেকা পোকা যা আছে দিয়ে কিলো কিলো দিয়ে দিন, অসুবিধা নেই, কারণ লাগবে তো ভগবানের সেবায়। আর নিজেরা যখন কিনতে যাব, এই যে দোকানদার, মিষ্টি ফল কোনটা বলো তো, যত দাম লাগে লাগুক, আমার বাচ্চা খাবে, ইত্যাদি ইত্যাদি, আমি খাবো। আর ভগবানের জন্য যত পচা পোকা বেকা, এইগুলো ভগবানের জন্য। এটা আমরা করে বসি, করি না মা? নেতাই গৌর হরি গৌর। তা আস্তে আস্তে কথা না। এখন যেই না বলেছে, শোনো যজ্ঞের নিয়ম কি, হাসি মুখে দান ধ্যান করো। এবার কি হবে বাবা? আপনি বাড়িতে কোনো বৈষ্ণব সেবা দিচ্ছেন, সেবা দিতে গিয়ে মনে মনে ভাবছেন, ভালোটা দিয়ে দরকার নেই, সেবা দিচ্ছি ঠিক আছে, ভালো কিছু দিয়ে কি হবে? ওই যেগুলো প্রয়োজন নেই, খুব একটা দরকারে লাগে না, সেইগুলো দিয়ে দিলেই তো হয়। এটা কিন্তু দানের নিয়ম নয়। শোনো, দান দিতে দিতে তোমার যদি সব কিছু ফুরিয়ে যায়, মন খারাপ করলে হবে না, যা সব চলে গেল,
না, হে রাজন, দান দেওয়ার পর তোমার ভান্ডারের সব শেষ হয়ে গেলে অবশেষে দান করবার পর দেখবেন অনেকের মনে অহংকার আসে, আসে না বাবা? তাই আজ দেবর্ষী নারদ গোবিন্দকে শোনাচ্ছে দানের শেষে কি করবে? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ধানে শেষে ধানে খেতে দাঁড়িয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কেউ যদি 500 টাকা দিয়ে অহংকার করে, অনেক জায়গায় বলে এই যে কীর্তনিয়া দিদি 500 টাকা দিলাম, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, একটু মাইকে বলে দিন। হরি বল। কেন? সবাই শুনুক যে আমি এত দিলাম, তাতে কি হবে? লাভটা লোকে জানবে। পরের দিন সকালবেলায় যখন যাব সবাই বলবে বাবা এই লোকটা না 500 টাকা দিয়েছিল। কি হবে? লোক দেখানো কাজ হলো কিনা মা? আবার অনেকে লাখ লাখ টাকা দিয়েও শুধু একটা কথা, মা ভগবানের সেবায় দিয়েছি, আমার নাম করার দরকার নেই। তাই হরিবল হরিবল। যার উদ্দেশ্যে দিলাম তার সেবাই যেন লাগে। তাই গৌর হরি। এটাই আমাদের সঙ্গে ভক্তের পার্থক্য বাবা। তাই বলছে দান করবার পরে যদি অহংকার এসে যায়, হে রাজন, দান করার পর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তাও হাসি মুখে, মন খারাপ করে নয়, হাসি মুখে ভিক্ষা করবে, তাতে কি হবে? এই যে তুমি দান ধ্যান করেছো, দানের যে অহংকারটা সেটা দূরীভূত হবে। তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের যোগের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দান যোগের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। বলি শোনো শোনো হে রাজন, দান প্রতির এই তরিতে, শোনো শোনো হে রাজন, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে ওই যাবে। দান বলতে নেই তাহলে রীতি। হাসি ওই আহা ভিক্ষা মেগে খাবে মন সুখে। তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। সবই তো হলো, যা বললে দেবর্ষী আমি তাই করব, কিন্তু এই যজ্ঞের আয়োজন করবে কে? সমস্ত নিমন্ত্রণের দায়িত্ব নেবে কে? বললেন একজনই আছে দেবর্ষী নারদ, নিমন্ত্রণের দায়িত্ব স্বর্গমত্ত পাতাল, তার উপরে দায়িত্ব দিয়ে দাও। তার গাড়িটা কি? ঢেকি, ছোট গলি হলেও চলে যাবে, তাই না? তা স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষী নারদকে দিল, আর পত্র লিখলেন আমার গোবিন্দ। সর্বত্রের জন্য, মানে স্বর্গমত্ত পাতাল সবার জন্য পত্র লিখেছে, মা গুরুদেবের জন্য লিখেছে, হ্যাঁ সবার জন্য লেখা হয়ে গেল। দাদাকে বললেন দাদা পত্রগুলো একটু দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। আস্তে যেই না পত্র দেখলেন বলরাম, দেখলেন সব জায়গায় নিমন্ত্রণ লিখ করেছে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করেনি। বলরাম বলে উঠলেন কানাই, এত বড় যজ্ঞ করবি তুই, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছিস, বৃন্দাবনের জন্য পত্র লিখলি না? অভাগিনী মা তোর জন্য কাঁদছে, সমস্ত ব্রজবাসী সখাগণ, তাদের জন্য পত্র লিখলি না? গোবিন্দ বললেন দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, বিনা নিমন্ত্রণে যে আসে সেই তো আমার আপনজন। তাই গৌর হরি বল। তাই তো আমি পত্র লিখলাম না, আমি দেখতে চাই কে আমার আপনজন। বিনা নিমন্ত্রণে সে যদি আসে, তারা যদি আসে, তবেই তো জানবো তারাই আমার আপন। হরি বল। এখন দেবর্ষী নারদ বিলম্ব না করে নিমন্ত্রণের পত্র নিয়ে চললেন, আদিকে বিশ্বকর্মাকে স্মরণ করলেন। তিনি যজ্ঞের আয়োজন প্রভাসের তীরে যজ্ঞাগার তৈরি করতে শুরু করলেন। আর দেবর্ষী নারদ তিনি নিমন্ত্রণের পত্র নিয়ে সর্বাগ্রে সবার আগে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ হলো। হঠাৎ মনে মনে চিন্তা করলেন যে বৃন্দাবনের জন্য পত্র লিখিনি ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, অন্তত খবরটা তো দিয়ে আসি। তাই মনের আনন্দে দেবর্ষী নারদ সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে চললেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে এসে
বৃন্দাবনে সর্বগ্রে গেলেন মা যশোমতীর অঙ্গনে। চরণে নুপুরে রুনুঝুনু শব্দ শুনে মা আমার চোখ দুটো বন্ধ করে অচৈতন্য হয়ে মূর্ছিত আছে। হঠাৎ নুপুরের ধ্বনি শুনে মা বলে উঠলেন, কে? আমার গোপাল। চরণের নুপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপালেরই? দেবর্ষি নারদ বললেন, মা তোমার গোপাল নয়, আমি দেবর্ষি। ও দেবর্ষি, কেন এসেছিস বাবা? মা একটা শুভ বার্তা আছে। কি? তোমার সন্তান, তোমার নয়নের মণি গোপাল, সে প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। আজ তোমাকেও জানিয়ে গেলাম মা, দেরি না করে যাত্রা করো, সময় নষ্ট করো না, তোমার পুত্র খবর পাঠিয়েছে। মা বললেন, ওরে তাই বুঝি আমার সন্তান যজ্ঞ করছে? ওরে তাহলে আর দেরি কেন? ক্ষীর স্বর্ণনী মাখন সেতে তৈরি করবার মতো শক্তি আমার নেই। তাই ব্রজ মায়েদের কাছ থেকে ক্ষীর স্বর্ণবনী নিয়ে মা যশোমতী গোপালের জন্য যাত্রা করবে বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন। সবাই যাবে বৃন্দাবনবাসী। দেবর্ষি নারদ বৃন্দাবনে মা যশোমতীকে নন্দ মহারাজকে খবর দিয়ে গোটা বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে যখন, এমন সময় ললিতা বিশাখা চিৎকার করতে করতে রাধার কাছে গিয়ে বলে উঠলেন, রাধে